নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের মাছের রেসিপি। আজকের রেসিপি পার্শে শাপলা ভাপা। তো বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে। সেই শাপলা দিয়েই আমি একটি মাছের রেসিপি করব। এই রকমভাবে শাপলা দিয়ে মাছ করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সাথে এরকম মাছের রেসিপি থাকলে আর কিছু লাগে না। আমার অনেক বন্ধুরাই আছেন কিন্তু এই রেসিপিটা হয়তো জানেন, আবার অনেক বন্ধুরা আছে এই রেসিপিটা হয়তো জানেন না। যারা জানেন না তাদেরকে বলছি, একবার হলেও বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি পার্শে মাছ। এখানে আমি 6টা মতো পার্শে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 আটি মতো শাপলা, দেখতেই পাচ্ছেন। এইবার মাছটাকে আমি ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে রাখব। লবণ এবং হলুদ মাখিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে লবণটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এদিকে কিন্তু আমি শাপলাগুলোও কেটে নিচ্ছি। আমার অনেক বন্ধুরাই আছে তারা শাপলা কাটতে জানেন না। তারা দেখে নিন আমি কীরমভাবে শাপলাগুলো কেটে নিচ্ছি। ঠিক এরমভাবে কিন্তু শাপলাগুলো কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, শাপলা কিন্তু কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তারপরে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। আমি আগে থেকেই সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এবার ভালো করে মশলাগুলোকে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এক এক করে দিয়ে দেব লবণ এবং হলুদ মাখানো পার্শে মাছগুলো। লবণ এবং হলুদ মাখানো পার্শে মাছগুলো দিয়ে কিন্তু আমি মশলাটার সাথে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে যায়। এরপরে দিয়ে দিতে হবে কেটে রাখা শাপলাগুলো দিয়েও কিন্তু আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব, যাতে শাপলাগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এরপরে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু করলে এই রান্নাটা সুবিধা হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা একটু চড়বড় করে আসলেই দিয়ে দিতে হবে মশলা মাখানো পার্শে মাছগুলো। আমি কিন্তু মাছগুলো একে একে ঠিক ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাজিয়ে নিয়েছি মাছগুলো। এরপরে দিয়ে দিচ্ছি মশলা মাখানো শাপলাগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমি শাপলাগুলোর মধ্যেও মশলা মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমি শাপলাগুলো ফ্রাই প্যানের মধ্যে বেশ সাজিয়ে গুজিয়ে কিন্তু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিতে হবে সেই মশলা দেওয়া বাটির জল। সামান্য জল অ্যাড করব, যেহেতু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। এবার ঢাকা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু এই রেসিপিটার মধ্যে কোনো নাড়াচাড়া করিনি। ঠিক এইরকমভাবে ঢেকেই আমি রেসিপিটা রান্না করে নিয়েছি। যেহেতু ভাপা দিয়েছি, আগেই বললাম, আমি কিন্তু ঠিক এরমভাবে করে নিয়েছি। এরপর আমি এক একটা মাছ একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি দুপিটি মাছটা হয়ে গেছে কিনা। আমার কিন্তু দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। দুপিটেই খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সহজ এবং চটজলদিভাবে এই রেসিপিটা হয়ে গেল। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, আর খুব কম উপকরণে এই রেসিপিটা হয়ে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পুরনো বন্ধুরা আছে যারা, তারাও আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। আর শাপলা দিয়ে যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।